আসসালামু আলাইকুম। যোগের সাথে তাল মিলাতে গিয়ে না কিনে আর পারলাম না। বুঝতে হবে ভার্সন 15-16 যোগ চলতেছে, তো এটা ছাড়া কোনো গতি দেখতেছি না। কেনার আগে অনেকটা জটিল মনে হচ্ছিল, তবে একটু ঘাটাঘাটি করে দেখলাম যে অতটাও জটিল না। তো আসেন আজকে এটার ফার্স্ট স্টেপটা সেরে ফেলে দে। প্রথমত এটা কি করতে হবে কেনার পর। তো প্রথমে বক্সটা কানেক্ট করে নেবেন কম্পিউটারের সঙ্গে। তো বক্সটা কানেক্ট করার আগে অবশ্যই যে কাজটা করবেন সেটা হচ্ছে বক্স থেকে আপনারা অবশ্যই যে আইএসপি সকেটটা রয়েছে সকেটটা খুলে রাখবেন। ডিভাইস ম্যানেজারটা ওপেন করে রাখতে পারেন বক্সটা কানেক্ট পাইছে কিনা এটা দেখার জন্য। তবে আরেকটা কথা বলে রাখি, এই ডিভাইসটা কিন্তু পোর্টসের মধ্যে, যেমনটা আমরা ফোন কানেক্ট করলে পোর্টসের মধ্যে কানেক্ট হয়, এটা কিন্তু পোর্টসের মধ্যে কানেক্ট হবে না। এটা এই ডিভাইসটা শো করবে হচ্ছে একটু নিচের দিকে ইউনিভার্সাল সিরিয়াল বাস কন্ট্রোলার ওই অপশনটাতে দেখতে পাচ্ছেন। তো দেখতে পাচ্ছেন কেবল কানেক্ট করা মাত্র এই বক্সের মধ্যে F64 লোগো আসছে এবং ডিভাইস ম্যানেজারের মধ্যে এই ইউনিভার্সাল সিরিয়াল বাসের মধ্যে দেখতে পাচ্ছেন F64 এসে গিয়েছে। তার মানে ডিভাইসটা কম্পিউটারের সাথে কোনো প্রকার ড্রাইভার ছাড়াই কানেক্ট নিয়েছে। তো আমি এখানে আগে থেকে F64 যে অফিসিয়াল অ্যাপসটা রয়েছে এই অ্যাপসটা ডাউনলোড করে দেখতে পাচ্ছেন একেবারে লাস্ট ভার্সনটি আমি ডাউনলোড করে একটা ফোল্ডারের মধ্যে এই অ্যাপসটি নিয়ে জিপ আকারে রয়েছে, জাস্ট এটাকে আমি এক্সট্রাক্ট করে নিব। আর এক্সট্রাক্ট করার সময় কোনো পাসওয়ার্ড চাইলে সেটা এখানে দেওয়াই আছে 1 2 3 4 5 6 এরকম একটা ডিজিট দেওয়া আছে, আপনি এই ডিজিটটাই ব্যবহার করে নেবেন। আর অন্য কোনো ডিজিট থাকলেও সেটাও লক্ষ্য করবেন। আর এক্সট্রাক্ট করার পর দেখতে পাচ্ছেন এখানে যে আমরা ইনস্টল করতে হবে না, জাস্ট এই অ্যাপসটা স্ক্রিনে নিয়ে গেলে হবে। এখানে কোনো ইনস্টলের প্রয়োজন নাই। তো আমি আগে ডিভাইস কানেক্ট করে রেখেছি, এবার এই অ্যাপসটা আমি ওপেন করে দেখি। দেখতে পাচ্ছেন আমার অ্যাপসটা ওপেন হয়ে গেছে। কম্পিউটারের সাথে যে বক্স কানেক্ট রয়েছে এখানে দেখতে পাচ্ছেন ডিভাইস ইনফরমেশনের এখানে একটা সিরিয়াল কোড দেওয়া আছে। এই সিরিয়াল কোড মানে হচ্ছে বক্সটা কানেক্ট রয়েছে। এখন এখানে প্লে বাটনে ক্লিক করার পর চেকিং অ্যাক্টিভেশন ফাইল ফ্রম সার্ভার, তো এই বক্সটার অ্যাক্টিভেশন তাদের সার্ভারে চেকিং করবে। যদি সব ঠিকঠাক থাকে তাহলে এখানে সাকসেস লেখা আসবে, আর কোনো গাবলা থাকলে সেই ধরনের ইনফরমেশন এখানে দিয়ে দেবে। তো আমার এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে যে কুড নট লোড SSL লাইব্রেরি। তো এই লেখা আসা মানে হচ্ছে একটা ঝামেলা আছে। তো আমরা ঝামেলা না যাই, আপনাদের বেলায় এই ঝামেলা হবে না। আর যদি এই ধরনের ঝামেলা হয় ইনশাল্লাহ আমি এই নিয়ে আর একটা বড় ভিডিও করে দেবো। এই ধরনের ঝামেলা পড়লে ইনশাল্লাহ সেটার সমাধানও আছে। তবে আপনাদের ডিভাইস এর সাথে কানেক্ট করে প্লে বাটনে চাপ দেওয়া মাত্র এখানে সাকসেসের লেখা আসবে চেকিং অ্যাক্টিভেশন ফাইল ফ্রম সার্ভারের মধ্যে। তো দেখতে পাচ্ছেন আমি যে সাকসেস লেখার কথা বলছিলাম সেটা কিন্তু চেকিং অ্যাক্টিভেশনের লেখা নিচে আসছে, দেখতে পাচ্ছেন ছোট্ট করে সাকসেস লেখা আসছে। তো এখন আমার পরবর্তী স্টেপ হচ্ছে অ্যাক্টিভেশন করা, মানে রেজিস্টার করা। রেজিস্টার করতে হলে আমাকে সেটিং আইকনে যেতে হবে। এর পরবর্তীতে হচ্ছে আমি এখানে উপরে হার্ডওয়্যারে যাব। হার্ডওয়্যারে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন উপরে ডান পাশে প্রোফাইল আইকন আছে, যেখানে একটা প্লাস চিহ্ন রয়েছে। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে এখানে আমাকে ডিভাইসটা মানে বক্সটা রিকানেক্ট করতে বলছে। আমি এখন বক্সটা রিকানেক্ট করে দিচ্ছি। দেখতে পাচ্ছেন বক্সটা রিকানেক্ট করে দিচ্ছি। রিকানেক্ট করে দেওয়া মাত্র এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ইন্টারফেস আসছে। যে ইন্টারফেসের মধ্যে ফার্স্ট নেম লাস্ট নেম চাচ্ছে, ফোন নাম্বার চাচ্ছে, ইমেল অ্যাড্রেস চাচ্ছে, মানে বিভিন্ন ডিটেলস আছে রেজিস্টারের জন্য। তো এগুলো আমি একে একে সবগুলো ফিল আপ করে দিব। সেম একইভাবে আপনারাও আপনাদেরটা ফিল আপ করে নিতে পারেন। তো প্রথমে আমি ফার্স্ট নেম দিয়েছি, এরপর হচ্ছে লাস্ট নেম, এরপর হচ্ছে ইমেল অ্যাড্রেস, এরপর হচ্ছে আমি কান্ট্রির জায়গায় বাংলাদেশ যদি সিলেক্ট করা না থাকে বাংলাদেশ সিলেক্ট করে নিয়েছি। এরপর আমার ফোন নাম্বারটা দিয়েছি। তারপরে ফোন নাম্বারের পরে হচ্ছে এখানে একটা আপনার মেসেজের আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য একটা কী দিতে পারেন, টেলিগ্রাম দিতে পারেন, হোয়াটসঅ্যাপ দিতে পারেন। টেলিগ্রাম দেওয়াটাই বড় বড় সিনিয়র টেকনিশিয়ানরা বলে বেটার, আমি যদিও হোয়াটসঅ্যাপ দিয়ে নিয়েছি। তো এরপর হচ্ছে আপনি টেলিগ্রাম অথবা হোয়াটসঅ্যাপ যেটাই দেন না কেন ওই সাইটগুলো যেটা প্রোফাইল নাম ওইটা মার্ক করে নেবেন। সাবমিট দেওয়ার পর আপনার ইমেলের মধ্যে ওটিপি কোড যাবে। ইমেল থেকে আমি ওটিপি কোডটা এখানে বসিয়ে নেব। তো ইমেল থেকে ওটিপি কোড বসিয়ে ওকে দেওয়া মাত্র দেখতে পাচ্ছেন এখানে বক্স সাকসেসফুলি রেজিস্টারেড লেখা এসে গেছে। বক্স কম্পিউটারের সাথে কানেক্ট করা এবং রেজিস্টার্ড করা কমপ্লিট হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো আবারও সেই প্লে বাটনে ক্লিক করুন। ক্লিক করা মাত্র দেখবেন এখানে নিচে লেখা আসবে ব্লু কালারের অ্যাক্টিভেশন ফাইল ওকে, এরকম একটা লেখা আসবে। দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেশন ফাইল ওকে লেখা আসছে। এবারও আবার ওই সেই প্লে বাটনে ক্লিক করুন। প্লে বাটনে ক্লিক করলে দেখা যাবে এখানে গ্রিন সিগন্যাল আসবে ইউএসবিতে। দেখতে পাচ্ছেন গ্রিন সিগন্যাল আসছে এবং USB 3.2 পাইছে, প্লাস ব্লুটুথের আইকন আসছে এবং রিফ্রেশ বাটনও এনেবল হয়েছে। তো এখানে খুবই মনোযোগ সহকারে দেখুন, এখানে কিন্তু আপনাকে ক্যালিব্রেশন করতে হবে। একটা ওয়ার্নিং দেওয়া আছে এখানে দেখতে পাচ্ছেন, ওয়ার্নিং ক্যালিব্রেশন ফাইল নট ফাউন্ড। আচ্ছা যাক, এখানে এক নম্বরে দেওয়া আছে রিমুভ এনি সকেট কানেক্টেড টু F64, মানে আপনার কোনো সকেট যদি থাকে এখান থেকে রিমুভ করে নেবেন, যেটা আমি প্রথমেই রিমুভ করে নিয়েছি। এরপর হচ্ছে গো টু সেটিংস অ্যান্ড ক্লিক ক্যালিব্রেশন। তো
তো দেখতে পাচ্ছেন সেটিংসের মধ্যে এখানে একটা মাল্টিমিটারের আইকন দেওয়া আছে, ক্যালিব্রেশন ভোল্টেজ। এই ক্যালিব্রেশন ভোল্টেজে এখানে ক্লিক করলেই আপনার ক্যালিব্রেশন হওয়া স্টার্ট করবে। তো আমি এখন ক্যালিব্রেশন সেই মাল্টিমিটার লোগোর উপরে ক্লিক করে নিব। ক্যালিব্রেশনের ভোল্টেজের উপরে ক্লিক করা মাত্র এখানে সেন্ডিং এডিসি ক্যালিব্রেশন লেখা আসছে। ইভেন বক্সের মধ্যে দেখবেন একটা মাল্টিমিটারের আইকন আসবে যখন আপনি ক্যালিব্রেশনে ক্লিক করবেন। তো এখানে দেখতে একটু ওয়েট করবেন, এখানে মোটামুটি একটা সময় ওয়েট করার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন ইনফরমেশান আসবে, ক্যালিব্রেশন সাকসেস হয়েছে কি না হয় নাই এই ধরনের ইনফরমেশন। তো দেখতে পাচ্ছেন আমার ক্যালিব্রেশন ভোল্টেজ ফাইল সেভড, দেখতে পাচ্ছেন লেখা আসলে আসছে ফাইল সেভড। মোটামুটি কাজ হয়ে গেছে আলহামদুলিল্লাহ। তো ক্যালিব্রেশন করাও শেষ। আবারও সেই প্লে বাটনে চাপ দিব। প্লে বাটনে চাপ দেওয়া মাত্র এখানে দেখবেন সেই রিফ্রেশের বাটনটা এনেবেল হবে। আপনি রিফ্রেশের বাটনটার দিকে একটু লক্ষ্য করুন, দেখতে পাচ্ছেন এনেবেল হয়ে যাবে। দেখতে পাচ্ছেন একটা অ্যারো চিহ্ন আসছে প্লাস রিফ্রেশের বাটন এনেবেল হয়ে গেছে। তো আলহামদুলিল্লাহ পুরোই টোটাল কাজটা আমার ক্যালিব্রেশন কাজটা, রেজিস্টারের কাজটা, সব ধরনের প্রাথমিক যে কাজগুলো রয়েছে এগুলো কমপ্লিট। তো এর মধ্যে যদি কেউ কোনো ধরনের ঝামেলায় পড়ে যান, যেমন ওই যে আমি আগে বলেছিলাম যে কুড নট এসএসএল লোড এরকম একটা লেখা আসে, আর যদি এরকম চেকিং অ্যাক্টিভেশন ফ্রম সার্ভার যদি এখানে কোনো প্রকার লেখাই না আসে, যে কোনো ধরনের সমস্যা আসলে কমেন্ট করতে পারেন। যারা নতুন নতুন টেকনিশিয়ান বাইরে রয়েছেন ইনশাল্লাহ হেল্প করবো। আর ভিডিওটা শেয়ার দিয়ে অলে রেখে দিন, ভবিষ্যতে যদি কোনো ধরনের ঝামেলা পড়েন ইনশাল্লাহ এটা দেখে করে নিতে পারবেন।